নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিক্ষা অধিকার নিয়ে বাউরি সমাজের সচেতনতা সভা লোকপুর থানা এলাকায়। দুস্থ পরিবারের পাশে মোরারোয়ের স্টার ক্লাবের সদস্যরা। বর্ষামঙ্গল উদযাপন বক্তেশ্বরে। এবার সংবাদ বিস্তারিত। সমাজের অধিকার, শিক্ষা ও সার্বিক উন্নয়ন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল শনিবার ২২শে আগস্ট বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুরিয়া গ্রামে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় পিছিয়ে পড়া বাউরি সমাজের মানুষদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা, অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া এবং ছেলেমেয়েদের শিক্ষিত করে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সমাজের উন্নয়নের জন্য শিক্ষার প্রসার অত্যন্ত জরুরি। একই সঙ্গে নিজেদের সাংবিধানিক ও সামাজিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে সে অধিকার প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের বীরভূম জেলার কনভেনর বিশ্বনাথ দলুই, ভূমিপুত্র অধিকার মঞ্চের সভাপতি তরুণ বাউরি এবং সংগঠনের খয়রাশোল ব্লক সভাপতি সুবোধ বাউরি সহ অন্যান্যরা। সভায় আগামী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করা এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিকভাবে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষায় পাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার ঐক্যবদ্ধ সমাজে পারে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে, এই বার্তায় উঠে আসে সভা থেকে। এদিন বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে আমরা এসেছি আমাদের মানুষকে সজাগ করার জন্য, নেশামুক্ত এবং শিক্ষিত করার জন্য, এবং সমস্ত দিক থেকে যেমন যাতে আমরা উন্নত হয়। এবং আমরা এখনও অনেক দিক থেকেই পিছিয়ে আছি, যেমন কাজের কর্মের দিক থেকে, তারপরে আমাদের সামাজিক দিক থেকেও অনেকটা পিছিয়ে আছি, কোথাও অনেক জায়গাতে এখনও হেনস্থা হচ্ছে। সেসব দিকগুলো দেখার জন্য এসেছি। আমাদের যে খয়রাশোল ব্লকে এসেছি, আমি বীরভূম জেলার বাউরি সমাজ শিক্ষা সমিতি কনভেনর। লোকপুর থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ রবিবার ২৩শে আগস্ট বীরভূমের মোরারোই ভাদিশ্বর গ্রামে এক দুস্থ পরিবারের পাশে দাঁড়ালো মোরারোই স্টার ক্লাবের সদস্যরা ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটের সদস্যরা। জানা যায়, গত ১১ই আগস্ট ভাদিশ্বর গ্রামের ঋষভ ভুইমালি নামে এক ২০ বছরের যুবক অসুস্থতার কারণে মারা যান। আজ রবিবার ২৩শে আগস্ট তার শ্রাদ্ধ অনুষ্ঠানের সমস্ত রকম ব্যবস্থা করে মোরারোই স্টার ক্লাবের সদস্যরা ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটের সদস্যরা এবং তারা আজ দুপুরের দিকে শ্রাদ্ধ অনুষ্ঠানে তার বাড়ি থেকে উপস্থিত হন। এদিন মোরারোই স্টার ক্লাবের সদস্য তথা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটের সদস্য কাঞ্চন হক জানান, ভাদিশ্বর গ্রামের ভুইমালি পাড়াতে এসেছি। ঋষভ ভুইমালি নামে এক ২০ বছরের যুবক অসুস্থতার কারণে মারা যান। মারাটা খুবই দুঃখজনক, যেহেতু তাদের বাড়িতে বিষবি ছিল একমাত্র দায়িত্ববান ছেলে। মা অপরের বাড়িতে কাজ করে খান, সেহেতু ওর মা আমাদের কাছে যান এবং বলে ১১ তারিখে মারা গেছে, ২৩ তারিখও শ্রাদ্ধ অনুষ্ঠান, যদি আপনাদের কাছ থেকে কিছু সাহায্য সহযোগিতা পাই। এই কথা শুনে আমরা বলি, ঠিক আছে, ওই দিন যা যা করণীয় আমরা সবই করব। তাই আমরা আমাদের সাধ্যমতো করলাম, কারণ মানুষের পাশে থাকা আমাদের নেশায় পরিণত হয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন, দুস্থ পরিবারের মেয়েদের বিবাহ থেকে শুরু করে অন্যান্য সামাজিক কাজকর্মগুলিও ইতিমধ্যে করেছি, আগামী দিনেও করব বলে জানান তিনি। এদিন তিনি আরও জানান, ঈশ্বর গ্রামের ভুইমালি পাড়াতে এসেছি। ভুইমালি পাড়াতে ঋষভ বলে একটা ছেলে, যার বয়স ছিল ২০ বছর বয়স, সে কিছুদিন আগেই মারা যায়। যে কোনো মারাই হচ্ছে দুঃখজনক। তা যেহেতু তাদের বাড়ির ঋষভ বাড়ির ছিল একটা ছেলে আর কি, যে ফ্যামিলির একটু দায়িত্ববানও ছিল, আর তাছাড়া তার মা একটু অন্য বাড়িতে কাজ করে খায় আর কি। সেহেতু ওদের আর্থিক অবস্থা খুব দুর্বল এবং আমাদের কাছে যায় যে ঋষভ মারা গেছে, ১১ দিনের যে সৎ কাজটা হয় সেটা করার জন্য। তা আমরা স্টার ক্লাব বা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের তরফ থেকে আমরা এটা করেছি। আমরা সবসময় মানুষের পাশে থাকি, মানুষের পাশে থাকা আমাদের একটা নেশায় পরিণত হয়েছে। তা আমরা যতদিনই থাকবো, আমাদের দ্বারা যতটুকুই সম্ভব মানুষের পাশে দাঁড়াবো, এটাই আমাদের আশা। এবং এইটা নিয়ে আমরা অনেক সৎ কাজ করলাম, বা কোনো মেয়ের বিয়েও আমরা দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন, তার মধ্যে এটা একটা। তা যাই হোক, আমরা এসেছি খুব অসহায় মানুষ, তার পাশে দাঁড়াতে। আর প্রত্যেক মানুষেরই কর্তব্য
যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, কারণ মানুষের আসল ধর্মই হচ্ছে মানুষত্ব। মানুষত্বটাই মানুষের আসল ধর্ম। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV মুরারোয়। নাচ, গান, কবিতা, প্রাসঙ্গিক বক্তৃতার মালা গেঁথে বর্ষামঙ্গল উদযাপন হলো জেলা বীরভূমের দুবরাজপুর থানার শৈবক্ষেত্র বক্রেশ্বরে। স্বেচ্ছাসেবী সংস্থা স্বয়ংভরতা স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আজ রবিবার 23শে আগস্ট সকালে তাদের বীথিকা কেন্দ্রে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার শিক্ষার্থীদের পাশাপাশি মুক্তিপুর আশুতোষ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মিলন দে। পৃষ্ঠপোষক হিসাবে কলকাতা থেকে আগত শাশ্বতী সেন, সংস্থার তরফে শুভজিৎ সরকার সহ বিভিন্ন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে আদিবাসী শিক্ষার্থীদের পরিবেশিত গান ও নৃত্য নজর কাড়ে দর্শক শ্রোতাদের। এ বিষয়ে সংস্থার তরফে শুভজিৎ সরকার জানান, সুস্থ সুন্দর জীবন গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রতিভার খোঁজে তাদের এই উদ্যোগ। এদিন তিনি আরও জানান, স্বয়ংভরতা রুরাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে এই দ্বিতীয় বর্ষামঙ্গল আজকে আমরা আমাদের বীথিকা সেন্টারে সেলিব্রেট করলাম। এই সেন্টারে আমাদের আসানসোলি সেন্টার, আমাদের বীথিকা সেন্টার ও বাহাদুরগঞ্জ সেন্টারে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এবং আমাদের কিছু আমন্ত্রিত অতিথি ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থেকে প্রায় 100 মানুষের উপস্থিতিতে আমরা বর্ষার এই সেলিব্রেশন করি, যেখানে নাচ, গান, আবৃত্তি, গিটার বাদন ও নাটক প্রেজেন্ট করা হয় এবং ছাত্রছাত্রীর উপস্থিতিতে আমরা সবাই মিলে স্বয়ংভরতা পরিবার অনেক আনন্দ লাভ করি। ধন্যবাদ, নমস্কার। বক্রেশ্বর থেকে উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।